আজ আমি রান্না করব মাছের ডিমের একটা রেসিপি। না, ইউনিক নয়, বরং সহজ সরল সাধারণ ঘরোয়া একটা রেসিপি। যেভাবে আমরা খেয়ে থাকি সেভাবেই আমি শেয়ার করছি। তো এখানে আমি কিছু ঝিঙে, আলু, টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি এখানে একবার ধোয়া দেখাচ্ছি, পরে কিন্তু আবারও ধুয়ে নিচ্ছি। তো তারপর আমি এখন কিছু মশলা বেটে নেব। মশলা বলতে এই যে আদা আর রসুন, এটা আমি এখন শিলপাটায় পেস্ট করে নেব। দেখুন, মশলাটা আমার অনেক সুন্দরভাবে বাটা হয়ে গেল। যদিও বা সময় সাপেক্ষ, তারপরেও আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা। তো তারপরে চলুন, আমি এখন দেখাচ্ছি। এটা মাছের ডিম। ডিমটা 300 গ্রাম মতো আছে। আমি এখন ধুয়ে নেব। এতেই জল দিচ্ছি, আমি দেখানোর জন্য দিচ্ছি, পরে কিন্তু বেশি করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সাদাভাবে ধোয়া হয়েছে। তারপর আমি এখন লবণ হলুদ দিয়ে দিলাম। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিলাম ছোট ছোট করে পেঁয়াজ কুচি। এরপর আমি এর সঙ্গে দিয়ে দেব ডিম। অনেকে হয়তো বেসন ব্যবহার করে থাকেন, অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন, বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে থাকেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ডিমই ব্যবহার করে থাকি। তো দুটো ডিম দিয়ে আমি এখন এটা খুব সুন্দরভাবে মেখে নেব। দেখুন, মাখা আমার কমপ্লিট। এখন উনানটা জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এতে আমি খুব বেশিও না, খুব কমও না, মাঝামাঝি পরিমাণের একটা তেল দিলাম। এরপর আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় কড়াই। তো তারপর আমি ডিমের গোলাটা দিয়ে দিলাম। এখানে ডিমটা 2বার করে ভাজলে একটু পাতলা পাতলা হতো, আমি একবারেই দিয়ে দিচ্ছি, তাহলে একটু মোটা মোটা পিস হবে, সেই কারণে। তো এইভাবে আমি খুন্তিতে করে এখন চাড়িয়ে দিচ্ছি, তা নাহলে কড়াইটা গর্ত যেহেতু সেহেতু সরে সরে আসছে, সেই কারণে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখানে জালটা অবশ্যই একটু কম রাখতে হবে, আঁচটা যাতে পুড়ে না যায়। তো দেখুন, যেহেতু অনেকটা মোটা, অনেকটা ওয়েটি, তাই একটু ওলট পালট করতে অসুবিধা হলো। তারপরেও আমি কিন্তু খুব সাবধানে করে দিলাম। দেখুন, নিচের দিকটা খুব একটা পুড়েও যায়নি আর সাদাও নেই, কিন্তু একদম ঠিকঠাকভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমি উল্টো পিঠটাও ভেজে নিলাম। তারপর আর তোলার ঝামেলা করিনি, কারণ অনেকটাই ভারী ভেঙে যাবে। তো সেই কারণে কড়াইতেই এইভাবে পিস পিস করে নিলাম। এই পিস করা ডিমগুলো এখন আমি অন্য জায়গায় তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে বাসনের মধ্যে আমি তুলে নিলাম। বেশ অনেকগুলোই হয়েছে আর খুব মোটা মোটা হয়েছে, যেহেতু ডিম দেওয়া হয়েছে অনেকটা ফুলেও গেছে, সেই কারণে মোটা মোটা হয়েছে। তো এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছুটা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব আমি। তারপর অল্প একটু কাঁচা ভাবটা কমে এলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে করে পেঁয়াজ আর আলু দুটোই একই সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে ঝিঙাটা দিইনি, ঝিঙা দিলে কিন্তু জল ছেড়ে যেত আর আলু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হতো না। তো সেই কারণে আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তেলের ওপর আদা বাটা দিলে খুব তাড়াতাড়ি গন্ধটা চলে যায় আর কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণেই আমি আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তারপর অল্প একটু নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন ঝিঙ্গাটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দেব। ঝিঙ্গা সেরকম কষার প্রয়োজন হয় না, যদি বা কষানো হয় তারপরে ওর থেকে জল ছেড়ে যায়, সেইভাবে কষানো যায় না। তো এখন আমি কিছু মশলা দিচ্ছি, লবণ, হলুদ, জিরা, ধনে আর লঙ্কা গুঁড়ো। এরপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা সমস্ত সবজির সঙ্গে মিক্স হয়ে যায়। এখানে অল্প একটু জল আমি দেব, খুবই সামান্য, কারণ ঝিঙা থেকে জল ছাড়বে। তো সেই কারণে অল্প একটু জল দিলাম। তারপর এখন আমি ঢাকা দিয়ে দেব।
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এখন হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন যদিও বা জলটা অল্পই দিয়েছিলাম, কমে যাওয়ার কথা, তারপরেও ঝিঙা থেকে জল ছেড়েছে, তো সেই কারণে একই রকম মনে হচ্ছে জলটা। তো তারপর আমি এইভাবে এখন অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যেহেতু বেশি তেল ব্যবহার করা হয়নি, তাই তেল ছেড়ে এসেছে বা কষানো হয়ে গেছে এরকম মনে হবে এমনটা নয়, তবে মাখো মাখো পরিস্থিতি বলে দেবে যে কষানো কমপ্লিট। তো এখন আমি পরিমিত জল দিয়ে দিলাম। এটা অনেকটা পাতলা ঝোলই করব। আর যে সমস্ত তরকারিতে ঝিঙা বা ঝিঙে ইউজ করা হয় সেগুলো সাধারণত পাতলাই হয়ে থাকে, কারণ ঝিঙের ঝোল পাতলা খেতেই ভালো লাগে। তো সেই কারণে আমি বেশিটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর এখন আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। অল্প কিছুটা রেখেও দিয়েছিলাম ভেজে খাওয়ার জন্য, তো সেই কারণে অল্প একটু দেখালো। তো তারপর আমি এইভাবে চেপে চেপে ডুবিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে মিনিট 10-এর জন্য আমি এখন ফুটিয়ে নেব। তো আমার এখন রান্নাটা কমপ্লিট। দেখুন এই রকম হয়েছে দেখতে। তো আপনারাও অনেকেই করেন, যারা না করেন তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, অবশ্যই বাড়িতে বানাবেন। হালকা পাতলা সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানাবেন। ছোট বড় সকলে নির্ভয়ে খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।